হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। খালি শুনছি করোনা করোনা করোনা। আবার অনেক সময় মনে হচ্ছে কি এগুলো শুনে যে হয়তো মানুষ এটা সেই আফওয়া ফেলায় না, ওই রকম মতন মনে লাগছে, যেগুলো হয়তো সত্যি না। কিন্তু পেপারে আজকে আমরা যে পেপারটা নিই সেখানে লেখা রয়েছে সময়টা ভালো না বলে পুরো করোনার এটা লিখেছে যে আবার ফিরে এসেছে। কিন্তু কথা হচ্ছে অসুস্থ তো মানুষ হচ্ছে, ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি, আর গরমটা কীরকম পড়েছে দেখছো। একটু তো চিন্তার বিষয় আছেই, কারণ আমাদের বাচ্চারা স্কুলে বেরোবে, স্কুল খুলে যাবে সামনের সপ্তাহ থেকে। ঘরের স্বামীরা বেরোচ্ছে কাজে কর্মে, আমরা না যারা কাজ করি না বাইরে গিয়ে তারা ঘরে রয়েছি, কিন্তু এটা চিন্তার বিষয় কিন্তু থাকছে। মনের মধ্যে একটু আতঙ্ক লাগছে, সতর্ক তো আছি কিন্তু আতঙ্ক সঙ্গে আছে যে আবার সে রূপ নিয়ে ফিরবে না। তো চন্দন এসেছে মাছ নিয়ে, এখন বেল টিপলো ওই মাছটা নিয়ে আসি। তাও আতঙ্ক তো লাগে বন্ধুরা, বলো না, কারণ ওই যে বললাম সবাই বেরোচ্ছে কাজে কর্মে, আমরা তো ঘরে রয়েছি। তো চলো, রিকন চলে গেছে 7:30টার সময় আজকে, যেটা 6:30 পড়া থাকে 7:30 থেকে আজকে পড়াবে। সামনের সপ্তাহ আবার যেরকম নর্মাল টাইম সেরকমই শুরু হয়ে যাবে। তো পড়তে চলে গেছে, সৌমিকও অফিসে বেরিয়ে গেছে। চন্দনকে আর যাওয়ার সময় বলে গেছে যে আর মাছ পেয়েছে ভালো, সৌমিক আর মাছ খেতে খুব ভালোবাসে, তা আর মাছ দিয়ে যাবে। সঙ্গে থাকো, কীরমভাবে কী করি রান্নাবান্না সেরকম হাবিজাবি কিছু করবো না, মাছের ঝোল, আমের ডাল আর পটল ভাজা বা বেগুন ভাজা এরকম কিছু একটা করবো। সঙ্গে থেকো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি। আজকে কোনো কথাই তোমাদের কাছে লুকোই না। আজকে থেকে আমি আবার যোগাতে ভর্তি হয়েছি, আমাদের বাড়ির সামনেই। তা দেখতাম কি যে অন্য একটা জায়গা সেন্টারে গিয়ে করায়, তা আমার তো ওই অত দূর যাওয়া সম্ভব না, আর সকালবেলা থেকেই করায়। সকালটা আমার একদমই হবে না, কারণ রিকনের স্কুল খুলে গেলে ওর জন্য পুরো থাকতে হয়। এই যে বেরিয়ে গেলে 7টা থেকে আমার রান্নাঘরে থাকতে হয়, তারপর মায়া আসে 11:30। রিকন বেরিয়ে যাওয়ার পরেও যে করবো সেটাও সম্ভব না। এই জানলাটা এত হাওয়া দেয়, আমার খুব ভালো লাগে বসতে। তো সকালবেলাটা হবে না, কিন্তু সন্ধ্যেবেলাটা আমি প্রায় ফ্রি থাকি। তো ওই জন্য ভাবছি সোম থেকে শুক্রই করাবে। তো সেই জন্য আজকে 3 তারিখ, কালকে থেকে আমি কথা বলেছি, সৌমিকের থেকে পারমিশন নিয়ে নিলাম। গুড আফটারনুন। এখন 12টা, 12:30 বাজে, 12:20। অসম্ভব রকমের গরম বাইরে, খা করছে পুরো রোদ্দুর, মাথা ফাতা একদম মানে ঘুরছে। আর আমরা বাইরেও তো থাকি না, তো খুব কষ্ট হচ্ছে। কি আর করা যাবে। স্নান টান করে এসে ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে এই যে ফ্যান চলছে। রিকনের না হঠাৎ করে একটু সর্দি করে গেছে, চুলটা এত বড় করেছে, চুলটা মোটে কাটছে না, ও নাকি চুল বাড়াবে। আসলে চুলটা এত গোছা চুল না, আমার মনে হয় ভেতরে ঘাম বসে বসে সর্দিটা করছে। ওকে বললাম শিগগিরই বাবির সঙ্গে গিয়ে চুল কেটে আসবি। দেখি কাল বা পরশু হয়তো চলে যাবে, কারণ সামনের মঙ্গলবার থেকে স্কুল খুলে যাবে। সারাক্ষণ স্কুলে থাকবে, আরও গরমে একদম ঘেমে ঝেমে একাকার হবে। এটা ঠিক না, ওয়েদারটাও তো ভালো না, সবারও ঘরে ঘরে জ্বর সর্দি হচ্ছে। ওই জন্য আজকে ঠাকুরের প্রসাদে তোমার আমেরটি আর মালপোয়া সৌমিক এনেছিল, ওটাই দেওয়া হয়েছে। আর একদম আমাদের ঘরে মিষ্টি ফিষ্টি খাওয়া হয় না, কিন্তু এই দুটো পেয়ে আমরা এত খুশি, সবাই বেশ সুন্দর করে মন তৃপ্তি করে খেলাম। আর খুব ভালো লাগে, আমেরটি খেতে তো ভীষণ ভালো লাগে, কাইন্ড অফ জিলিপি। মিষ্টি জিনিস খাওয়াটা খুব একটা ভালো না, কিন্তু কি করা যাবে। গুড মর্নিং বন্ধুরা। কালকে ভিডিওটা রাত্রে এন্ড করতে পারিনি, দুপুরবেলা অবধি দেখালাম। তো রাত্রিবেলা বলি না, আমার না মানে টুকটাক কাজের মধ্যে একটুখানি নিজে ইনভলভ হয়ে যাই, তারপরে যোগাতে গেছিলাম, ওই জন্য আর সম্ভব হয়ে ওঠেনি। রাত্রিবেলা এলাম তখন 9:09, আসার পরে সৌমিকের জন্য রুটি করলাম, করে হতে না হতেই আবার রিকন চলে এলো, তার জন্য খাবার। সৌমিক আবার রাত্রে চলে এলো তাড়াতাড়ি করে, সব ডিনার করতে করতে আর মনেও নেই সত্যি কথা বলতে। তো আজকে নেক্সট দিন আবার একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে হাজির হলাম। তো মেশিনে জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি, সকাল থেকে অনেক কাজ করেছি, এখন প্রায় 9টা বাজে। কিন্তু রিকন গেছে 7:30 থেকে টিউশন, সৌমিক অফিস করে দোকান করে তারপরে আসতে একটু দেরি হবে। আর মেশিনে জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু আমার তিতার ডাল করেছি আজকে করলা দিয়ে। তো তিতার ডাল আমার হয়ে গেছে।
মাঝখানে ভাবছিলাম চুলটা কেটে ফেলবো, ছোট্ট করে ফেলবো, কিন্তু যা গরম এই উপরে তুলে এই বাঁধতে পারবো না। ওই জন্য ভাবছি না, চুলটা একটু বাড়াই। কিন্তু চুলে আমাদের এখানে জল এত খারাপ, তোমাদের বারবার বলেছি, চুলের একটু যত্ন করা যায় না, চুল ভীষণ আঠা আঠা হয়ে যায়। এমনিতে রাফ চুল, আরও যেন ড্রাই হয়ে যাচ্ছে এই জলের জন্য। তো চলো, মেশিনে জামা কাপড় কমপ্লিট হয়ে গেছে, রিকন এসে গেছে, জামা কাপড়গুলো এবার ছাদে একটু মেলে আসি। এই যে রিকন এসে গেছে, এই যে টিউশন করে এলো। কি গরম বাবা, এই যে চুল কাটিয়ে নিয়ে এসেছে ওর বাবা কালকে। এত বড় হয়ে গেছিলো চুলগুলো, মাথাটা হালকা লাগছে একটু। এবার একটুখানি জল টল দিই, টিফিন খাবে আবার। একটা অভ্যাস ভালো, বাইরে থেকে এসে ওর বাবি আর ও সবসময় হাত পাটা ধুয়ে না, এটা আমার একদম নিশ্চিন্ত, এটা বলতে হয় না। অভ্যাসগুলো না থাকা ভালো গো। আজকে খুবই সিম্পল রান্না হচ্ছে। তিতার ডাল দেখলে মানে আমি বললাম যে হয়ে গেছে, এখন ভোলা মাছের ঝাল করব। তো ভোলা মাছ আর একটুখানি বেগুন দিয়েছি, মানে পেছনের দিকটা বেগুনের আর সামনের দিকটা। এই ট্যাংরা মাছটা ছিল মাছের সঙ্গে মিশিয়ে দেবো। আর এই বেগুন ভাজা করব একদম গরম গরম খেতে বসে। তো দুটো কড়া মাঝে মাঝে নাবে, মানে ওই বড় কড়াটায় কালকে চিকেন করা হয়েছিল, দেশি চিকেন, ওই জন্য অল্প আছে, ওটা কড়া ধরেই ফোটাবো। কারণ যা গরম পড়েছে, শুধু মাইক্রোওভেনে গরম করলে হবে না, আগুনে টকবগিয়ে ফোটাতে হবে। আর আজকে আমি ভোলা মাছটা একদম মানে ধনে জিরে দিয়ে করব না, পেঁয়াজ দেবো, একটু সর্ষে বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা। তো মশলা তো কষানো ভালো করে করতে হবে। আর সর্ষে আমি মিক্সিতেই বাটি, ভালোই মিহি পেস্ট হয়। একটুখানি নুন দিয়ে দিই, অনেকে বলে যে সর্ষে তেতো হয়ে যায়, তো সেই জন্য কোনো রিস্ক নিই না। আমি নুন দিয়ে এটা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটি, তো ভালোই পেস্ট হয়। একদম মাখা মাখা করবো ইচ্ছা আছে আজকে ভোলা মাছটা। তো দেখছো কষানো পর্ব চলছে, একদম ভালো করে কষাতে হবে। আমি কিন্তু গ্যাসের ওভেন মানে স্টিমটা বাড়িয়েই কিন্তু কষাচ্ছি, ভালো করে কষিয়ে তখন যখন দেখবো একটুখানি তেল, এই যে দেখো গা দিয়ে তেল তেল বেরিয়ে এসছে, তখন জল দিয়ে দিয়েছি। বেশি শুকানো কিন্তু চলবে না, তাহলে আবার যদি তেতো হয়ে যায় একটু ভয় লাগে। সর্ষের রান্না করলে না একটুখানি টেনশন থাকে। আর স্বাদ মতো নুন, হলুদ এগুলো দেবো, এইটুকুনি জল দেবো, আর দেবো না। এরপরে মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। আর কালকের যে ট্যাংরা মাছটা ছিল, ট্যাংরা মাছও রান্না হয়েছিল, ওই ট্যাংরা মাছ 2 পিস ছিল, রান্না করাই ছিল, আমি আলাদা করে আর ভাজিনি। রান্না করার এটাই, এই মাছের মধ্যে দিয়ে দিলাম, আর টক পকিয়ে ফুটবে, এটা ঠিক রান্না হয়ে যাবে আর কি। এখানে তিতার ডাল রেডি হয়ে গেছে, আর এই হচ্ছে মাছ। আজকে একদম মাখা মাখা করেছি, একদম মাখা মাখা। অনেক মেশিনে জামা কাপড় দেওয়া হয়েছিল, ছাদে কিছুটা মেলবো, কারণ এত রোদ্দুর না, সবগুলো ছাদে মেলার দরকার নেই, এমনি আমার সিঁড়ির দড়িতেই শুকিয়ে যাবে। তো চাদরটা মেলছি, আর রিকনের আর সৌমিকের একটা একটা করে ফুল প্যান্ট রয়েছে, সেগুলোকে ছাদের মধ্যেই মেলবো। আর এই তোমার আধ ঘন্টা 45 মিনিট পরে এসে তুলে নিয়ে চলে যাব। আর এই চাদরের মধ্যে না আমি গোজার জন্য একটা করে গিট মারি, ফাঁস দিই, ওই ফাঁসটাকেই খুলছি, ওইভাবেই চাদরটা কাঁচা হয়ে গেছে। দেখো টান টান করে মিলছি। আর গাছের অবস্থা খুব একটা ভালো না, মানে অনেক আগাছা জন্মে গেছে। দেবাশিসকে ফোন করেছিলাম, দেবাশিস না পড়ে গেছে, জানো তো। আমার যে গাছের কাজ করে দেবাশিস ভাই, ও না বাথরুম থেকে বেরিয়ে পড়ে গেছে, পড়ে গিয়ে ওর নাকি হাতে খুব চোট পেয়েছে। ওর বউ বলল, এত খারাপ লাগে, গরিবের সংসার। দেখো সন্ধ্যেবেলা মানে বিকেলবেলা করে ফুচকা বিক্রি করে, আর সকালবেলা করে এই সমস্ত বাড়িতে গাছের কাজ করে। এই করেই তো বউ আর একটা ছেলে রয়েছে, হ্যাঁ, তাদের সংসার চালায়। তো শীতের পোশাক টোশাক যা থাকে না, আমার রিকনের যা ছিল, আমি মানে দেবাশিসের ছেলেকে দিয়ে দিয়েছি। কারণ তোমরা তো জানো রিকনের যে জামা কাপড় খুব একটা যে পুরনো হয় তা নয়, কারণ একটার থেকে আরেকটা সেট। এখন না একটু জামা কাপড়ও পরতে শিখেছে, আগে তো মানে কেনা নতুন কত ছোটবেলার জামা কাপড় রয়েছে, সেগুলোও আমি ওর ছেলেকে দিয়ে দিয়েছি। তারপর ফুল প্যান্ট বলো, সোয়েটার বলো, অনেক কিছু দিয়ে দিয়েছি।
ফেলে দেওয়ার থেকে দেখো কেউ যে পরে করছে, আর পুরো নতুনই রয়েছে জানো তো, কি বলো ফেলে দেবো এগুলো বা কোথায় বা ফেলবো, এটাও আমার পক্ষে কি জানা সম্ভব না। তা যাই হোক, এরকম না আশেপাশের তোমার যদি চেনা পরিচিত কেউ থাকে না, তোমরা দিয়ে দেবে, তারা তো পড়তে পারবে, বলো জিনিসটা ইউজও হবে এই আর কি। না ছাদে তো একদম কাটা পোড়া রোদটা, গলা দিয়ে সাউন্ডই বেরোচ্ছে না। এই যে ঠাকুরের প্রসাদে আজকে আম দিয়েছিলাম, এটা হিমসাগর আম। আমাদের ঘরে হিমসাগর আমটাই সবাই বেশি পছন্দ করে। অনেক আম খেয়ালিও আম খায়, কখনো কখনো খায় না, আর আমি তো ওজন বেড়ে যাওয়ার ভয়েতে খেতে চাই না। কিন্তু একটা আম দিয়েছিলাম আর শশা দিয়েছিলাম দেখলে ঠাকুরের ভোগেতে, তো এই আটি না পরে গোড়াগড়ি খাবে, কেউ খাবে না। তা কি করব, সৌমিককে বললাম তুমি ফালিগুলো খাও, আমি আটিটা খেয়ে নিচ্ছি। এত মিষ্টি আমগুলো, এবার তো আমের ফলন ভীষণ ভালো হয়েছে, তারপরে বাইরে কোথাও যাচ্ছে না আম, মানে থেকে যাচ্ছে, ওই জন্যই আমের প্রচুর ফলন। আবার এ দিচ্ছে ও দিচ্ছে, মানে চারিদিক থেকে এত আম সবাই গিফট করছে এই বছর, ওই আম ঘরে পড়ে পড়ে আর কি নষ্ট হয়ে যাবে, ওই জন্য বাধ্য হয়ে খেতে হচ্ছে। তো আম খেতে তো ভালোই লাগে, বিশেষ করে হিমসাগর আম। এবার তো মানে জামাইরাও হাত ভর্তি করে আম নিয়ে গেছে, আর শ্বশুরবাড়ি থেকেও হাত ভর্তি করে আম নিয়ে এসেছে। গুড ইভিনিং, এখন 9:30 বাজে। ইভিনিং বলাটাও বোধহয় ঠিক নয়, অনেকে হয়তো ডিনার করে শোবার পালা করছে। যাই হোক, যোগা থেকেই আসলাম, শরীর ভীষণ ক্লান্ত, হাত পা ব্যথা প্রচণ্ড দুদিনেই। তো এখন হাত পাটা ধুয়ে আসলাম, ধুয়ে এসে রিকন তো অনেকক্ষণ এসে গেছে টিউশন থেকে, আমি গেছি তার মধ্যেই এসে গেছে, ওকে বলাই ছিল ফোনে টোনে। একটু চিকেন পকোড়া করেছিলাম, এখন বসে খাচ্ছে, ভুলেই গেছে সে বাড়িতে ঢুকে। বলো, এই আস্তে আস্তে সবই অভ্যাস হয়ে যাবে। তো আমি এখন যাই আলু ভাজাটা বানাই, কারণ সৌমিক রাত্রে রুটি খাবে, তো সেই জন্য একটু আলু ভাজা করতে হবে। তো চলো রান্নাঘরে। হাত পা এত ব্যথা, বিশেষ করে থাইগুলো এত ব্যথা না যোগা করে। তো বসে আনাজ কাটার তো কোনো প্রশ্নই আসে না, এমনিতে আমি ছুরি দিয়েই বেশি আনাজ কেটে ফেলি, আমার সুবিধা হয়। আর বটি দিয়ে কাটতে গেলেই না বন্ধুরা আমার হাত কেটে যায়, জানি না কেন। আগে তো মানে যখন প্রথম বিয়ে হয়েছে তখন তো আমি বটি দিয়েই সব কিছুটা করতাম। তো এখন ওপরে যবে থেকে রান্না শুরু করলাম তবে থেকে আস্তে আস্তে করে ছুরি দিয়ে স্টার্টটা করলাম, কারণ বটি জানো তো রাখতে ভয় পেতাম যে রিকন কখন এসে হাত দেবে না দেবে। তো ওই জন্য ছুরি দিয়ে সেই যে কাটা ধরেছি, সেই থেকে আমার একটা অভ্যাসই হয়ে গেছে। আর রিকন ছোটো থেকে একটু রোগা ছিল, তো মানে তুত্তুর করে চারিদিকে ঘুরে বেড়াতো, আর কখন কি একটা অন্যায় করে ফেলতো মানে বুঝতেই পারতাম না। একা সংসার হলে যা হয়, মাঝে মাঝে তো কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখতাম খাটের মধ্যে, কারণ আবার নিচে বাঁধতাম না, যদি কিছু কুড়িয়ে মুখে দেয় তো, কারণ বাচ্চাদের তো একটু টেন্ডেন্সি থাকে মুখে টুকে দেওয়ার। অনেক কষ্ট করেছি না তো, ও যখন ছোট ছিল একার হাতে পুরোটা সামলাতাম, সৌমিক আর আমি মিলেই সামলেছি। তো আমার কাটা হয়ে গেছে আলু টালু, এবার তেলের মধ্যে ভাজবো, একটুখানি পেঁয়াজ দেবো জানো তো, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু কালো জিরে দেবো, একটু পেঁয়াজ দিলে দেখবে রুটির যে আলু ভাজাটা না নরম হয়, খেতে ভালোও লাগে।
আর এই দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম, তবে খুব একটা কিন্তু পেঁয়াজটা ভাজবে না, আমার মনে হয় পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে জানো তো, একটু মুশকিল হয়ে গেল। তো আরও দেখো একটুখানি পেঁয়াজ আমি রেখে দিয়েছি, চপিং বোর্ডে রয়েছে ওই পেঁয়াজটা, যখন মোটামুটি আলুটা হয়ে যাবে তখন আবার ওটাকে ভালো করে পাতলা করে কাটবো, কেটে আবার দিয়ে দেবো, তাহলে খেতে এত ভালো হবে আলু ভাজা। তো আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আজ মানে কালকে পোস্ট করব দুটো দিনের ভিডিও একসঙ্গে, কারণ সন্ধেবেলা করে আমি যোগাতে যাচ্ছি, একদম সময় পাচ্ছি না সন্ধেবেলার ভিডিওটা করতে। তো সকালবেলার কতটুকুনি ভিডিও হবে, ওই জন্য দুদিনেরটা একদিনে ভিডিও পোস্ট করব। তো তোমরা ভিডিওগুলো দেখো, কীরকম লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানিও। লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই চাই, নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দাও। আর নতুন বন্ধুরা কি করবে তোমরা নিশ্চয়ই জানো, বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। রাখছি তাহলে, টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভীষণ ভালো থাকবে। আর আশা করি সবার এলাকাতেই বৃষ্টি শুরু হয়ে গেছে একটু আধটু করে, কিন্তু ব্যবসা গরমটা আছে, তো দুদিন পর এটাও কেটে যাবে। আর সামনের সপ্তাহ থেকে সবার স্কুল খুলে যাবে, আবার নতুন রুটিন ফিরে যাচ্ছি। টাটা।